আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহ। আস্তে 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 চোখ খুলে দেন, আস্তে আস্তে চোখ খুলে দেন, আস্তে আস্তে চোখ খুলে দেন। একবারে চোখ খুলবেন না, না হলে কিন্তু মাথা ঘুরতে পারে। আস্তে আস্তে কন্ট্রোলে আসুন সকলেই, আস্তে আস্তে কন্ট্রোলে আসুন, আস্তে আস্তে কন্ট্রোলে আসুন সকলে, আস্তে আস্তে কন্ট্রোলে আসুন, আস্তে আস্তে কন্ট্রোলে আসুন, আস্তে আস্তে কন্ট্রোলে আসুন। জি সাব্বির সাহেব আস্তে আস্তে কন্ট্রোলে আসেন, সাব্বির সাহেব আস্তে আস্তে কন্ট্রোলে আসেন, সাব্বির সাহেব আস্তে আস্তে কন্ট্রোলে আসেন। আস্তে আস্তে চোখ খুলে দেন, আস্তে আস্তে চোখ খুলে দেন। ইমামউদ্দিন সাহেব আস্তে আস্তে চোখ খুলে দেন, চোখ খুলে দিছেন? আস্তে আস্তে চোখ খুলে দেন, কন্ট্রোলে আসেন নিজ, আস্তে আস্তে। একবারে চোখ খুলে দিবেন না, মাথা ঘুরবে না হলে। যদি চোখ খুলেন তাহলে মিউট খুলে কথা বলেন। ইমামউদ্দিন সাহেব আলহামদুলিল্লাহ, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত হযরতগণ, আজকে আমরা মোরাকাবার প্র্যাকটিস করলাম, কিভাবে মোরাকাবা করতে হয়, কিভাবে খেয়াল করতে হয়। আপনাদেরকে প্রথমে বলেছিলাম যে রুহানিয়াত জগৎ হচ্ছে খেয়ালাতের জগৎ। যত আপনি খেয়াল শক্তিকে বৃদ্ধি করতে পারবেন, তত আপনার রুহানি চক্ষু বা রুহানি জগতে প্রবেশ করতে পারবেন। যদি আপনি খেয়াল শক্তিকে বৃদ্ধি করতে না পারেন, তাহলে কখনোই আপনি রুহানি জগতে প্রবেশ করতে পারবেন না। তো আপনাদেরকে আজকে আমি এই প্র্যাকটিসটা করাই দিলাম যে কিভাবে প্র্যাকটিস করতে হয়, যে কিভাবে মোরাকাবা করতে হয়, কিভাবে রুহানি জগতে সর্বপ্রথম আমাদেরকে ঢুকতে হয়। এই বিষয়গুলো আপনাদেরকে বিষয় নিয়ে আলোচনা করেছি, বা এবং কি আপনাদেরকে হাতে কলমে বিশেষ করে আপনাদেরকে কিভাবে মোরাকাবা করতে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে জানানো হলো। এখন আমি আপনাদের কাছে জানতে চাইব যে আপনারা যখন চোখ বন্ধ করেছিলেন, যখন জিকির অবস্থায় ছিলেন, যখন আপনারা রুহানি জগতে খেয়াল অবস্থায় ছিলেন, তখন আপনাদের সঙ্গে কে কিরকম বুঝতে পেরেছেন, কে কালার ফিল করতে পেরেছেন কিনা, কেউ জিকির শুনতে পেয়েছেন কিনা, বা কার কিরকম অনুভূতি বা কাকে কিরকম লাগলো সে বিষয় নিয়ে আমরা একটু বিস্তারিত জানবো। তো ধীরে ধীরে আমরা সকলের কাছে যাব। তো যাই হোক, সর্বপ্রথমে আমাদের তামজিদ এসকে সাহেব আছে। হজরত, আপনি কি কি বুঝতে পারলেন, কিরকম ফিল করলেন, আপনি মিউট খুলে বলেন। আপনি কি কালার কোনো দেখতে পেয়েছেন কিনা, জিকির শুনতে পেয়েছেন কিনা? আসলে হযরত আমি কালারটা অনুভব করছি, কিন্তু জিকির শুনতে হয়নি। জি ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, কালার কোন কোন অনুভব করছেন, কোনটা কোনটা কালার অনুভূতি করছেন? কালার সবগুলো আশা করি ইনশাল্লাহ অনুভব হয়েছে, আচ্ছা খেয়াল করছি। আচ্ছা, সর্বস্থানের কালারগুলো আপনি ফিল করতে পেরেছেন, তাই তো? জি, ওকে, শুক্রিয়া। জি, তারপর আমাদের জমির আলী সাহেব, মাওলানা জমির আলী সাহেব, হযরত আপনি কিরকম ফিল করলেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। হুজুর, আমি জিজ্ঞেস শুনতে পারলাম কিন্তু কোনো কিছু দেখছি না। জিকির শুনতে পারছেন? আচ্ছা, কালার কালার কোনো ফিল করেছেন? কালার কিছু চোখে ভাসছে। আর আচ্ছা, মানে আপনি চোখ বন্ধ অবস্থায় শুধু কি কালারে ফিল করছেন, না আর কোনো কিছু? জি না, আরে কালারই। কলবের সময় যে কোনো ভাইব্রেটের মতো কোনো অনুভূতি করতে পেরেছিলেন? মানে আমার চোখের সামনে সে যেমন জেগে পড়তেছে, বুঝলাম না। আমার চোখের সামনে সে যেমন জেগে পড়তেছে রাইয়া। কি বললেন? আপনার চোখের সামনে সে যেন জিকির করে। কে জানি জিকির করে, এরকম ফিল করেছিলেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। জি, সুমন মন্ডল সাহেব, সোজায় বসেন। আপনি কিরকম ফিল করেছেন সেটা বলুন। জি হরজত, আমি তো ফিল করছি, কিন্তু এই আপনার নফসের জায়গায় আর হইলো নফস কলবের জায়গায় শুধু মানে ইটা ফিল করতে পারিনি,
কালারটা। আচ্ছা, তাছাড়া? তাছাড়া হযরত ফিল করতে পারছি সবগুলাই। আর জিকির জিকির হইলো দুইটার মধ্যে শুনতে পারছি। আর এর মধ্যে মনে করেন যেটা হইলো লাল, এই যে আপনার রুহু, ওই রুহুর জায়গায় মনে করেন আপনার কিছু কিছু জায়গায় মনে করেন স্পষ্ট মানে আমি দেখতে পারছি। কি কি মানে দেখ- আপ- পানি, পরে মনে করেন এই ঘাস, মানে আকাশ দেখা যাচ্ছে, আপনার মনে করেন ঘাসও দেখা যাচ্ছে এরকম। আচ্ছা, ঠিক আছে। মানে আমি হাইটা যে বলেছি এরকম। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমাদের সামিউল আলিম সাহেব, হযরত আপনি কিরকম ফিল করলেন মিউট খুলে বলুন। উস্তাদ জি, আমি আসার সময় আপনার সূর্যের যে রশ্মিটা আমার কপালে আসছিল, তো টাইমে আমার কপালটা মানে হয়ে গেছিল, মানে জ্বলা ধরে গেছিল না, আর মধ্যে বমি বমি ভাব আসছিল। আর আপনার কলা প্রায় দিয়ে আমার মানে রং যেটা, প্রত্যেকটা রঙে আমার সাথে মেশাট খাইছে, এবং কি গাছপালা যা যত গাছ আছে মানে মানে আমাদের হাসপাতালে যত আপনি গাছ একটু মোবাইলটা কাছে নেবেন, মোবাইলটা কাছে নেবেন, মোবাইলটা কাছে নেবেন। ওস্তাদ জি, মানে মানে যে সূর্যের যে রশ্মিটা দিয়ে যে আমি একটা যে জিজ্ঞাসা করলাম যে আলোটা আসলো, ওই আলোটা আসলে আমার মুখে মানে চান্দিতে গরম হয়ে গেছিল, মানে আচ্ছা, তোলার মতো হয়ে গেছিল ওটা। আচ্ছা। আর আপনার একটু বমি বমি ভাব আসছিল। হুম। আর পুরাটা যা মানে যে যে রং টং সব রং প্রত্যেকটা রং এর মধ্যেই ছিল, কিন্তু কিছু কিছু মানে যে আমার চারিপাশ দিকে অনেক লোকজন এবং কি গাছপালা সহকারে সবকিছু আমার সাথে জিজ্ঞেস করছে। মানে গাছপালা অনেক লোকজন, মানুষের অনুভূতি হচ্ছিল যে আপনার সঙ্গে অনেকজন জিকির করতেছে। জি 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 জি। জিকির কি আপনি স্পষ্ট শুনতে পেয়েছেন? না উস্তাদ, আমি শুনতে পাইনি, কিন্তু সবাই আমার সাথে জিজ্ঞেস করছে। এরকম ফিল করেছেন? জি। আচ্ছা, ঠিক আছে, ওকে, মিউট করে দেন, মিউট করে দেন। ইমামউদ্দিন সাহেব, হযরত আপনি কিরকম ফিল করলেন? একটু মোবাইলটা কাছে নেবেন, আপনার কথাগুলো আসতেছে না। হযরত যে রংগুলোকে কল্পনায় রাখতে চেষ্টা করছি হুম, আপনার নির্দেশনা অনুযায়ী, হুম। কিন্তু অন্য কোনো জিনিস বা ওই যে অন্য কোনো জিনিস বাইরে থেকে শোনা যায়নি। আচ্ছা, ঠিক আছে। এমনি ধরে রাখার চেষ্টা করছি যে রংগুলোকে, এবং কল্পনা করার চেষ্টা করছিলাম। আচ্ছা, ওকে, ইনশাআল্লাহ, মিউট করে দেন। আচ্ছা, রুবেল মিয়া সাহেব, হযরত আপনি কিরকম বুঝতে পারলেন? হযরত রং গুলো বেশি আসতেছে এরকম গাঢ় না, একবারে হালকা। আর আকাশ থেকে যে রশ্মিটা নামছে ওটা দেখতে পাচ্ছি, ওটা আমার মাথা তো নেমে মাথা থেকে মোটা মুখে আসছে। হুম, জি। জিকিরের কোনো সাউন্ড পেয়েছেন? না, ওকে, জি, মিউট করে দেন। সাব্বির হোসেন সাহেব, আমি কালার ফিল করতে পারছি। কালার ফিল করতে পেরেছেন, তাই তো? আচ্ছা, আর কিছু বুঝতে পেরেছিলেন? না, এছাড়া জিজির অনেক মানুষ জিজির করতেছে, এটা দেখতে পেয়েছি। মানে অনেক মানুষ জিকির করতেছে, এটা আপনি দেখতে পেয়েছেন? জি, ফিল করতে পারতেছি। আচ্ছা, জি, আচ্ছা, ঠিক আছে। সাদা পোশাক পরা। সাদা পোশাক পরা ব্যক্তি, অনেক ব্যক্তি জিকির করতেছে, আপনি এরকম ফিল করতেছিলেন? জি জি। জি, আচ্ছা, আলহামদুলিল্লাহ, মিউট করে দেন। তো সম্মানিত হযরতগণ, আপনাদেরকে আমরা এটা প্র্যাকটিস করাইলাম, এবং কি আপনাদের কলবটাকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করেছি, ঠিক আছে? যে আরিফুল সাহেব, আপনার কিছু বলার আছে হযরত? আপনি তো আমাদের পুরাতন ছাত্র। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি কালারগুলা আজকে আগে তো যে করেছেন যে গতবার, তখন আরো ছিলাম, তো এবারে কালারগুলা অনুভব করতেছি, জিগিরটা অনুভব তেমন হয় নাই। আচ্ছা, ঠিক আছে, মিউট করে দেন। মিউট করে দেন। সম্মানিত হযরতগণ, একটা কথা মাথায় একটা রাখবেন, কথা বলছিলেন যে এই কথাটা বোঝা যায় না, মিউট করে দেন। লজ্জা আল্লাহ বলে এরকম একটা শব্দ ব্যবহার করছে। লজ্জা আল্লাহ হচ্ছে ওই যে আল্লাহ লেখাটা আছে না, ওটাকে লজ্জা আল্লাহ বলা হয়। আল্লাহর যে লেখাটা আছে ওইটাকে লজ্জা আল্লাহ, ছবিটা যেটা আছে ওইটা তো লজ্জা আল্লাহ। আল্লাহ আল্লাহ লেখার ছবিটা। হ্যাঁ, 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 ওটাকে লজ্জা আল্লাহ বলে। আচ্ছা, মিউট করে দেন। আচ্ছা, এখন সম্মানিত হযরতগণ, আপনাদেরকে একটা কথা বলছি,
যে আজকে আমরা প্র্যাকটিস করলাম এবং আপনাদের কলপটাকে আমরা জারি করার চেষ্টা করেছি বা খুলে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে। এখন এই যে আপনাদের কিন্তু অনেকজনের বেশিরভাগের সবারই কিন্তু জারি হয়ে গেছে বা অ্যাক্টিভ হয়ে গেছে। অনেকজনে কালার বুঝতে পেরেছেন, অনেকজনে মনে করেন যে জিকির শুনতে পেয়েছেন, অনেকজন কিন্তু অদৃশ্য জগৎ দেখতে পেয়েছেন, যেমন কেউ গাছপালা দেখতে পেয়েছেন, কেউ মানুষের মতো ফিল করতে পেরেছেন, কেউ কালারের মতো ফিল করতে পেরেছেন, কেউ মনে করেন যে জিকিরের মতো ফিল করতে পেরেছেন। এগুলো কিন্তু আপনাদের কি হচ্ছে যে আপনাদেরকে আমরা অ্যাক্টিভ করার চেষ্টা করেছি, কিন্তু এই অ্যাক্টিভটা কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে। এই যে এখন বর্তমান যে এটা অ্যাক্টিভ হয়েছে, এই অ্যাক্টিভটা কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে। এটা ধরে রাখার জন্য আপনাকে যে মোরাকাবার যে সিস্টেমগুলো দিছি, এই সিস্টেমগুলো আপনাদেরকে রেগুলার করতে হবে, নিম্নত দৈনিক 2 বার করে, নিম্নত দৈনিক 2 বার, সকালে একবার, রাত্রেবেলা একবার, ঠিক আছে। দৈনিক 2 বার করে আপনাকে কি করতে হবে, এভাবে মোরাকাবা করতে হবে। যদি এভাবে আপনি মোরাকাবা করতে থাকেন, প্র্যাকটিস করতেই থাকেন, আলহামদুলিল্লাহ একসময় দেখবেন আপনাদের রুহানি চক্ষু এবং কি আপনাদের কাশ বা আপনাদের কল এটা খুলে যাবে। যখন খুলে যাবে তখন আপনারা যে কোনো বিষয়ে দ্রুত করে আপনি দেখার চেষ্টা করলে দেখতে পাবেন। যে কোনো বিষয়ে আপনি মোরাকাবা করার চেষ্টা করলে মোরাকাবা করতে পারবেন। তো এই মোরাকাবাটা দিয়ে আপনারা স্বামী স্ত্রী মিল মহব্বত তদবির জগতের অনেক কিছু করতে পারবেন আপনাদের পাওয়ারের মাধ্যমে, আপনার শুভ পাওয়ার অশুভ পাওয়ারের মাধ্যমে অনেক কিছু করতে পারবেন যদি আপনি এই মোরাকাবাটাকে অ্যাক্টিভ করতে পারেন। কারণ আপনি যদি মোরাকাবা অ্যাক্টিভ করেন, আপনার কথার কথা, আপনি এখানে বসে আছেন, আপনি এখানে মোরাকাবা করবেন, ওই যে কোনো রুগী যদি বিদেশে থাকে, সেই বিদেশে থাকা রুগীও কিন্তু সুস্থ হয়ে যাবে আপনার মোরাকাবার ফলে। আপনার মোরাকাবার ফলে বিদেশের রুগী আছে, রুগী অসুস্থ, শুধু রুগীর বাবার নাম মায়ের নাম জানেন, রুগীর নাম জানেন, ঠিকানা জানেন। এভাবে মোরাকাবা করবেন, কিছুক্ষণের মধ্যে আল্লাহর কাছে পানা চাইবেন, দেখবেন যে রুগী সুস্থ হয়ে যাবে। তো এই যে মোরাকাবাটাগুলোকে আপনাকে কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে। এটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাদেরকে রেগুলার মোরাকাবাটাকে চালিয়ে যেতে হবে। যখন আপনি এই মোরাকাবাটাকে অ্যাক্টিভ করার জন্য চালিয়ে যাবেন, তখন একসময় দেখবেন যে আপনি একজন রুহানি জগতে প্রবেশ করেছেন এবং আপনার শরীর বা আপনার নিজেই, আপনার অন্তর, আপনার কল্প অটোমেটিকলি জিকির করতেছে। তো এটাকে ধরে রাখার জন্য আমরা সকলেই কি করব, আজ থেকে আমরা মনে করেন যে আপনারা যদি মনে করেন যে কল্প খুলাই দিছি, কথার কথা জিকির শুরু হয়েছে, এটা হালকা হালকা জিকির শুরু হয়েছে, আপনারা বুঝতে পারছেন বা ফিল করেছেন। তো এখন যদি আপনারা ফের আমলটা না করেন বা যদি আপনারা যদি মোরাকাবা না করেন, তাহলে কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। তাহলে এটা কি হবে, আপনার বন্ধ হয়ে যাবে। তাই এটাকে অ্যাক্টিভ রাখার জন্য আপনারা কি করবেন, সর্বপ্রথম সবসময় রেগুলারই আপনারা আমলগুলো চালাতে থাকবেন। আশা করা যায় বিষয়টা বুঝতে পেরেছেন, ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ আপনাদের সকলেরই মনের মনস্কামনা পূরণ করুক। আমিন সুম্মা আমিন।